দেখো আজকে রাত্রে আমাদের ডিনারে হবে পনিরের তরকারি আর তার সাথে রুটি। তো পনিরের তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। এখন সেই পনিরটা আমি কেটে নিচ্ছি। পনিরটা চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এখন কেটে নিচ্ছি পনিরটা এইরকমভাবে আস্তে আস্তে পুরো পনিরটাই কেটে নিতে হবে। খেতে খুব সুন্দর লাগে এই পনিরের তরকারি। অনেকে নিরামিষও করে, বাট আমি একটু পেঁয়াজ দিয়ে করতে ভালোবাসি আর এর জন্য আমার টেস্টটাও একটু বেশি লাগে। পুরো পনিরটা এভাবে ঠিক চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এই দেখো পনিরটা আমার একদম সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একদম পনির রান্নার জন্য লাগবে পনির। আমি দেখো কেটে নিয়েছি পনিরগুলো, তোমাদের দেখালাম কিভাবে কেটেছি। আমার লাগবে পেঁয়াজ বাটা, লাগবে আদা বাটা, লাগবে টমেটো পেস্ট, আর এখানে নিয়েছি কাজু বাটা, আর এখানে নুন হলুদ আর লঙ্কা আছে। আর এইখানে দেখো আলু কেটে একদম সুন্দর করে ধুয়ে আমি শুকনো করে নিয়েছি। এই লাগবে আজকে পনির রান্নার জন্য। এতে অল্প একটু ক্যাপসিকাম দেওয়া যায়, কিন্তু তোমরা ইচ্ছা করলে ওটা স্কিপ করে যেতে পারো। আমি আজকে আর ক্যাপসিকাম দিচ্ছি না। পনিরটা আমি কেটে নিয়েছি, তোমাদের দেখালাম। এটা আমি একটু নুন হলুদ আর একটু চিনি দিয়ে পনিরটা একটু ভিজিয়ে রেখেছি, এতে করে পনিরের টেস্টটা ভালো হয় আর একটু দেখতেও ভালো লাগে। আর বাদ বাকি তো সবই তোমাদের দেখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো, বাট আমি সাদা তেলেই করি। প্রথমে আমি আলুটা একটু ভেজে নেব। তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে ভালো হবে না, কড়াটা জড়িয়ে যায় বলছে। আলু কেটে নেবার পর একদম ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিলে কড়া থেকে এত ছেটকায় না। সেই জন্য আমি আগে থেকে আলুটা ভালো করে ধুয়ে জলটা পুরো ঝরিয়ে নিয়েছিলাম। কড়াই আলুটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও একটু কম আলুও দিতে পারো, আসলে আমি পনিরের মধ্যে একটু আলু পছন্দ করি, সেজন্যই আমি দিলাম। আর আমার মেয়ে পনির ভালোবাসে, কিন্তু পনিরের মধ্যে আলুটাকে বেশি ভালোবাসে, সেই জন্য আমার দিতে হবে একটু। তোমরা চাইলে শুধু পনিরেরও তরকারি করতে পারো। তো উপকরণ একই লাগবে। আলুটা আমার ভাজা হয়েই এসেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তোমরা চাইলে আরও বেশি তেল দিয়ে ভাজতে পারতে, কিন্তু আসলে বাচ্চারা খাবে বলে আমি খুব লাইটের উপর করি। মানে ওই যতটা না করলে নয়, এটুকুই। বুঝতেই পারছো বেশি তেল মশলা বাচ্চাদের জন্য একদমই ঠিক না। এবার আমি আলুটা এখানে ঢেলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো আবার সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম কড়াই। আবার ভালো করে তেলটা গরম হতে দেবে। এবার কিন্তু ভালো করে পনিরটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখা পনিরগুলো এবার আমি আস্তে আস্তে কড়াই ছাড়বো। যেহেতু এর মধ্যে জল আছে, একটু সাবধানে এটাকে ছাড়তে হবে। আর যখন ছাড়বে একদম লো ফ্লেমে ছাড়বে, নাহলে হাতে কিন্তু গরম তেল লেগে যেতে পারে। তেল গরম হয়ে গেছে। এই জলটা কিন্তু পরে তরকারি রান্নার সময় জলটা দিয়ে দিতে হবে পুরো, কেননা এর মধ্যে অনেকটা পনির আছে, তো জলটা একদমই ফেলবে না। পনিরটা মোটামুটি মানে আমার ভালোই ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এবার আমি পনিরটা তুলে নেবো পুরো। এবার আমি কড়াই দেবো, প্রথমেই দেবো পেঁয়াজ বাটা। তোমরা চাইলে এর মধ্যে 2 কোয়া মতো রসুন দিতে পারো। আর যারা রসুন একদম পছন্দ করো না, না দিলেও কোনো অসুবিধে নেই। এতে রসুন দিলেও হয়, না দিলেও হয়। অনেকেই রসুন খুব একটা পছন্দ করে না, রসুনের গন্ধটা ভালো লাগে না তাদের, তো সেক্ষেত্রে এটা স্কিপ করে যেতে পারো। আমি 2 কোয়া মাত্র রসুন দিয়েছি, বাকি পুরোটাই পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা একদম খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে।
4 মিনিট এইরকমভাবে ভালো করে পেঁয়াজটাকে শুকনো শুকনো করে ঝরঝরে করে কষিয়ে নিতে হবে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে চারদিকে, আর এখানে বৃষ্টির ওপরেই তো মোটামুটি পুরো ভরসা। সেরকমভাবে বৃষ্টি হলে তবেই লেক ভরে, আর তবেই এখানকার মানুষ সারাদিন জল পায় প্রত্যেকে। সারা বৎসরের জল বলতে একমাত্র ওই বৃষ্টি। আমাদের এখানে খুব জলের প্রবলেম চলছে। কাল তো সারাদিন জল ছিলই না, অনেক কষ্টে জল এসেছে। তার উপর আবার আমাদের মোটর খারাপ হয়ে গেছিলো, খুব প্রবলেমে পড়েছিলাম আমরা। তাই 24 ঘন্টা জল ছিল না, খুব কষ্ট করে কাটিয়েছি। বুঝতেই পারছো, বাচ্চারা থাকলে, জল না থাকলে কত প্রবলেম। কিন্তু কিছু করারও নেই, যেখানে যেরকম অবস্থা সেখানে তো সেটা মেনে নিতেই হবে। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই এসেছে, দেখতে পাচ্ছ। পেঁয়াজটা দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দেবো আদা জিরে বাটা। জিরে খুব কম দিতে হয়, সেজন্য আমি এর সাথেই নিয়ে নিয়েছি, একদম অল্প একটু দিতে লাগে। এবার একে একটু ভালো করে কষিয়ে নেবো, 1 থেকে 2 মিনিট এটা কষাতে হবে ভালো করে। বাইরে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ, আমার ভয়েসটা হয়তো আমাদের শুনতে একটু অসুবিধা হলে হতে পারে। দেখো এবার আমি দেবো টমেটো বাটা। এইভাবে প্রায় 5 মিনিট আমি এটা কষাতে পারবো। মশলাটা প্রায় পুরো কষানো হয়েই এসেছে। এবার ভেজে রাখা আলু আর পনিরটা আমি দিয়ে আবার একটু কষি। মশলাটা পুরো মাখিয়ে দিচ্ছি এভাবে। আসলে কি বলো তো, পনির রান্নায় একটু তেজপাতা দিলে খুব ভালো হয়। তেজপাতাটা আমার ফুরিয়ে গেছে, সেই জন্য আমি তেজপাতাটা দিতে পারলাম না। তো তোমরা একটু কিন্তু তেজপাতা ফোড়ন দিও প্রথমে, খুব ভালো লাগে, অন্যটা ভালো আসে। আমার আলু আর পনির একসাথে মশলার সাথে দিয়ে কষানো হয়ে গেছে, প্রায় 5 মিনিট এরকমভাবে আমি কষেছি। এবার আমি দেবো পনির ভিজিয়ে রাখা জল। এর মধ্যে আছে নুন আর হলুদ তো আছেই, আর আছে অল্প একটু চিনি, তো এটা আমি দিয়ে দিলাম পুরো। এবার এটা আমি একটু সিদ্ধ হতে দেবো। আমি এতে বেশি হলুদ দিই না, এরকম এই কালারটাই থাকে, এটা আমি হলুদ দেবো না, কিন্তু একটু নুন দিয়ে দেবো। নুন খুব কমই দেওয়া ছিল, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিও। আর দেবো 2টো কাঁচা লঙ্কা, তোমরা পারলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আসলে আমি তো প্রথমেই বলেছি যে অনেকবার তোমাদের বিরিয়ানি রান্নাতেও আমি বলেছি যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে সব তরকারি প্রথমে রান্না করতে পারি না, কেননা বাচ্চারা খায়, সেই জন্য আমি লঙ্কা দিয়ে এরকমভাবে রান্না করতে পারি না কোনো কিছু। ওদের জন্য তুলে রাখার পর আমি লঙ্কাটা অ্যাড করি এর মধ্যে, তাই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম আগে। আলু সিদ্ধ হয়ে গেছে আর পনিরও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সুন্দর কেটে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো কাজু বাটা আর দেবো স্বাদ মতো মিষ্টি। এখন এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। পনির একদম রেডি। আগেই বলেছি যে আমি পনিরে প্রথম থেকেই ঝাল দিইনি, কেননা আমার মেয়ে গুটুস খাবে, সকলেই খেতে পারে না, গুটুস খাবে, ওর জন্য তুলে রাখার পরেই আমি ঝাল দিতে পারবো, তাই আমি ওর জন্য আগে তুলে নিলাম এখানে। এবার আমি লঙ্কাগুলো একটু খুন্তি করে নেড়ে দেবো, আর দেবো একটু গুঁড়ো লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য গরম মশলা। এবার আমি এটা গ্যাস অফ করে দিলাম, আর এটা আমি ঢেলে নেবো। এবার
লকডাউনে তো মাছ সেরকমভাবে পাওয়া যাচ্ছিল না, রাত্রের দিকে মাছ খাওয়াও যায় না, পনিরটাই সম্ভব। আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে পনির বানিয়ে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি পনিরটা নিয়ে নিচ্ছি, রুটি নিয়ে নিয়েছি। আজকে আমাদের মেনুতে এটাই থাকবে, জাস্ট রুটি আর পনিরের তরকারি। আমি ডিনার একদম বেড়ে নিয়েছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর বাইরে তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দটা তোমরা যদি শুনতে চাও লাগছে। আর আজকে এই পর্যন্তই, বৃষ্টির শব্দ শুনতে শুনতে তোমাদের সবাইকে বলবো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার রেসিপি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই বন্ধু।